চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর অন্যতম বৃহৎ মার্কেট আরডিএ মার্কেটের সামনে। গতকালকে রাজশাহী নিউ মার্কেট যে কাঁচা বাজার আছে, সেই কাঁচা বাজারে হঠাৎ করে রাত 12টা সাড়ে 12টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে প্রায় 12টি দোকান ভস্মীভূত হয়। রাজশাহী যে ফায়ার সার্ভিস বাহিনী, দমকল বাহিনী আছে, সেই দমকল বাহিনীর দেওয়া তথ্য মতো রাজশাহীর 5টি এমন মার্কেট আছে যে মার্কেটগুলোকে তারা বেশ কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে এসেছে। সেই মার্কেটের সামনে তারা, মার্কেটের প্রধান ফটকের সামনে তারা অগ্নি ঝুঁকি রয়েছে সে এমন ব্যানার লাগিয়ে দিয়েছিল। এই 5টি মার্কেটের মধ্যে রয়েছে রাজশাহীর এই আরডিএ মার্কেট, রাজশাহী কাপুরপট্টি, হরগ্রাম নিউ মার্কেট, রাজশাহী নিউ মার্কেট এবং রাজশাহী সমবায় মার্কেট। দমকল বাহিনীর কর্মকর্তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই মার্কেটগুলোতে যদি একবার আগুন লাগে তাহলে পরে সেই আগুন নিয়ন্ত্রণে করা কোনোভাবে তাদের পক্ষে সম্ভব হবে না। তার কারণ হিসেবে তারা জানিয়েছে যে এই মার্কেটগুলোর আশপাশে পানির আধার বা পানির ব্যবস্থা নাই, যে কারণে এখানে এসব মার্কেটগুলো যদি কোনো কারণে আগুন লাগে তাহলে পরে কোনোভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। আমরা যদি আমাদের হাতের বাম পাশে যদি দেখাই, যে এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলো পুরোটার নিচতলা ভেতরে কাপড়ের দোকান। এইসব মার্কেটের একদম চাপা গলি, এইসব ভেতরে যদি কোনোখানে আগুন লাগে তাহলে কোনোভাবে দমকল বাহিনীর কর্মীদের পক্ষে যাওয়া সম্ভব হবে না। এমনকি এখানে কোনো পানির আধারও নাই বা পানি সংরক্ষণের ব্যবস্থা নাই, যে হচ্ছে যেভাবে পানি নিয়ন্ত্রণে, আগুনটা নিয়ন্ত্রণে আনা যায় পানি ব্যবহার করে। তো গতকালকে রাজশাহী নিউ মার্কেটে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ওই নিউ মার্কেটটা এলাকাটাও দমকল বাহিনী চিহ্নিত করেছিল যে অগ্নি ঝুঁকিপূর্ণ মার্কেট। তো গতকালকে রাত্রে অগ্নিকাণ্ডে প্রায় 12টি দোকান ভস্মীভূত হয়েছে। দমকল বাহিনীর সহকারী পরিচালক যেটা আমাদেরকে জানিয়েছেন, 12টি দোকান ভস্মীভূত হয়েছে। সেই 12টি দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 30 লাখ টাকা। এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হিসেবে তারা বলছেন যে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। তো রাজশাহীর অগ্নিঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসরা দুশ্চিন্তাগ্রস্ত, সেই সাথে সাধারণ মানুষ যারা আছে তারাও দুশ্চিন্তাগ্রস্ত। এখানে যে সকল মার্কেট আছে, এইসব মার্কেটে শত শত কোটি টাকার পণ্য রয়েছে। সেই সাথে সাধারণ মানুষ, রাজশাহীর যেহেতু সর্ববৃহৎ মার্কেট এই মার্কেটগুলো, রাজশাহীর সাধারণ মানুষ, আপামর মানুষ এই মার্কেটগুলো নিয়ে বাজার করতে আসে। তো রাজশাহীর সার্বিক অগ্নি নিরাপত্তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।